বাংলাদেশ পাকিস্তানের মধ্যে একটি চুক্তি, 4টি সমঝোতা স্মারক ও একটি কর্মসূচি সই হয়েছে। রাজধানী হোটেল সোনারগাঁওয়ে চুক্তি সইয়ের সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইসাক দার ছিলেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক হয়। চুক্তি হয়েছে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসামুক্ত ভ্রমণ বিষয়। এছাড়াও দুদেশের বাণিজ্য সংক্রান্ত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন ও 3 বছর মেয়াদী সংস্কৃতি বিনিময়, ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, সরকারি বার্তা সংস্থা ও গবেষণা সংস্থার মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। বৈঠকের পর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বলেন, ৭১-এ গণহত্যা সহ অমীমাংসিত বিষয়গুলো একাধিকবার সমাধান হয়েছে। তিনি বলেন, ৭৪-এর চুক্তি ঐতিহাসিক। পরে প্রেসিডেন্ট মোশাররফের বাংলাদেশ সফরেও বিষয়টি সমাধান হয়েছে। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল বুলেট খান বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিগগিরই সরাসরি ফ্লাইট চালু হবে। The High Commissioner to exchange that the scope and the possibility of doing good for the two peoples of the two countries is tremendous. There is a lot of complementarity which is possible between our two economies and the intermediary goods. So we are working together, to reach a new height in our economic trade relationship. Process of finalizing the airline and the terms and all processes to be completed as soon as possible. The Deputy Prime Minister who had arrived today and has affirmed that the company which will be following up with this route. বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকের পর ব্রিফিং করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ফরেন সার্ভিস একাডেমিতে সেই ব্রিফিং চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি ব্রিফিংয়ে। ব্যবস্থাটাতে চীনের উৎসাহ আছে, পাকিস্তানের উৎসাহ আছে। আমরা কিন্তু বলেছি যে ঠিক এভাবে ত্রিপাক্ষিক না, আমরা বরং বলেছি যে আপনারা চতুর্পাক্ষিক করেন, আরও দেশকে নিয়ে আসেন, আমরা একসাথে করছি। আমাদের সেই অবস্থান কিন্তু এখনও তাই আছে এবং এটা তারা কিন্তু কগনিজেন্সে নিয়েছেন এবং আগামীতে হয়তো সেটা হবে। তো শেষ করতে দেন আমাকে। তো এটার কারণে কিন্তু এই যে আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করছি তা না। এটা খুব সহজভাবে আমি আপনাদেরকে আগেও বলেছি, সেটা হলো যে পাকিস্তানের সাথে সম্পর্ক গত সরকারের আমলে ইচ্ছাকৃতভাবে কিন্তু এটাকে পিছিয়ে রাখা হয়েছে। আমি আপনাদেরকে আগেও বলেছি, এখন আবার বলছি, আমরা একটি স্বাভাবিক সম্পর্ক চাই পাকিস্তানের সাথে, যেমন আমরা অন্যান্য বন্ধু দেশের সাথে চাই, ঠিক সেরকমই, এর চেয়ে বেশি কিছু না। এবং সেটা বেশি কিছু না মানে কি, যে আমাদের তো সবগুলি দিকেই ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব দিকেই কথাবার্তা বলতে হবে। সেই হিসাবে সম্পর্কটা এগোচ্ছে। এটা ত্রিপাক্ষিক আলোচনার কারণে আগাচ্ছে অথবা সেটার কারণে এটা এগিয়ে যাচ্ছে, সেটা কিন্তু মোটেই বিষয় না। তো আনরিজলভ ইস্যুতে দুই দেশে তাদের নিজেদের অবস্থানটাই পুনর্ব্যক্ত করেছে। তাহলে কি স্যার তারা আমরা বলতে পারি যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার বিষয়ে তারা একমত? না, আপনি এটা বলতে পারেন না, কারণ আমরা বলেছি যে, আমি কি বলেছি, ডোন্ট পুট ইউর ওয়ার্ডস ইন মাই মাউথ। সেটা হলো যে আমি বলেছি যে আমরা নিজ নিজ অবস্থান ব্যক্ত করেছি। একটি শুধু অগ্রগতি মনে করি আমি ছোট্ট একটু, সেটা হলো যে আমরা দুই পক্ষই একমত হয়েছি যে এই বিষয়গুলো আলোচনা করে সমাধান করা প্রয়োজন, যাতে করে আমাদের সম্পর্কের ক্ষেত্রে এগুলো বাধা হয়ে না। এবং আমরা দুই পক্ষ এ ব্যাপারেও একমত হয়েছি যে আমরা একদিনে বসে এটা সমাধান করে ফেলতে পারি। স্যার, উনি দাবি করেছেন যে ৭১-এর ইস্যুটি ৭৪ সালে একবার সলভ হয়েছে এবং আর্লি 2000 একবার সলভ হয়েছে। বাংলাদেশ কি যেটা একমত? আমি অবশ্যই একমত না। একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাইলে, তাদের মতো করে, তাই না? আমি তো বললাম আপনাকে যে আমরা আমাদের অবস্থানটা বলেছি, ওনারা ওনাদের অবস্থানটা বলেছে। তিনটা বিষয় আমরা তো আমাদের অবস্থান তুলে ধরেছি। দ্বিতীয় বিষয় কিন্তু তিনটি বিষয় স্যার তাদের অবস্থানটা কি তুলে ধরেছে সেটা জানতে চাই। তাদের অবস্থান তাদেরকে যেটুকু জিজ্ঞেস করেছেন বলেছেন ওটুকুই, আমি সেটা কিছু বলতে চাই না। বাংলাদেশের অবস্থান খুব পরিষ্কার। আমরা চাই যে হিসাবপত্র হোক এবং আমাদের এই যেটা যে টাকা পয়সার যে ব্যাপার সেটা সমাধান হোক। আমরা চাই যে এই যে এখানে গণহত্যা হয়েছে সেটার ব্যাপারে তারা
দুঃখ প্রকাশ করুক, মাফ চাক, এবং আমরা চাই যে যে আটকে পড়া মানুষগুলি আছে তাদেরকে তারা ফেরত নেয়। কিন্তু জি, আটকে পড়া মানুষগুলির ব্যাপারে আমাদের অভ্যন্তরীণভাবে আমি কিছু কিছু তথ্যের সম্মুখীন হয়েছি, সেটা অবশ্য এখানে এ নিয়ে আমরা কোনো কথা বলিনি। কিন্তু সেটা হচ্ছে যে আমাদের একটি হাইকোর্টের রায় আছে, এটা নিয়ে কিন্তু এখানে যারা মাইগ্রেশন হিউম্যান রাইটস নিয়ে কাজ করেন তারা কিন্তু এটা নিয়ে বলছেন যে এটা তার প্রেক্ষিতে দেখতে হবে আমাদের। তো এটা নিয়ে আগামী দিনগুলিতে হয়তো আমরা বসবো, ইন্টারনালি বসে এটা সমস্যাটা সমাধান করতে হবে। কিন্তু পাকিস্তানের সাথে এটা বিষয়টা এখনো ওই পর্যায়ে। আমি এই ধরনের স্পেসিফিকে আপনার না যাওয়া উচিত এখন, যেহেতু আমি তো বলেছি যে আমরা আমাদের অবস্থানটাকে না দেখুন, এটা আমার উপরে ছেড়ে দিন। আমি এটুকু বিশ্বাস করেন যে আমি বাংলাদেশের অবস্থান খুব শক্তভাবে ব্যক্ত করেছি। ধন্যবাদ।